আপনি কি জানেন গতকালকে ডেভিড মিলার যেই বলটাতে আউট হয়েছিল সেটা আউট ছিল না, বরং ছক্কা হয়েছিল। আপনার মনে হতে পারে আমি ইন্ডিয়া বিরোধী, যার কারণে এ ধরনের ফালতু কথাবার্তা বলতেছি এখন, কিন্তু না। গতকালকে ভিডিওর শেষের দিকে আমি একটা কথা বলেছিলাম যে আমি আজকে সাপোর্ট করব সাউথ আফ্রিকাকে, কিন্তু আমার একটা ইচ্ছা রোহিত শর্মা একটা শিরোপা জিতুক। যাই হোক, কথা সেটা না। ডেভিড মিলার কেন আউট হয়নি এবং বলটা কেন ছক্কা হয়েছিল সেটা প্রমাণ আপনাকে দেখাই। এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন, সূর্যা কুমার যাদব যখন বলটি ক্যাচ ধরে নিল তখন সে ঠিক মাঠের ভিতরেই ছিল, এবং টিভি আম্পায়ার যখন এইটা বারবার দেখছিল, যদিও বেশিবার দেখে নাই, মাত্র দুইবার দেখছে এবং তারপরে ডিসিশন দিয়েছে, তখন তারা এটাকে আউট বলে গণ্য করে এবং আমার কাছেও তখন এটা আউটই মনে হয়েছিল। কিন্তু এখন এই ছবিটা দেখুন, এই ছবিটাতে আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন, এখানে যে দাগটা দেওয়া আছে, যে অ্যারো সাইনটা দেওয়া আছে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে বাউন্ডারি লাইন, মানে অ্যাকচুয়াল যে বাউন্ডারি লাইন, সেই বাউন্ডারি লাইন থেকে এই বাউন্ডারি লাইনটা একটু দূরে সরানো। আর সূর্যা কুমার যাদব যখন বলটা ক্যাচ নেয় তখন তার পা অরিজিনাল যে বাউন্ডারি লাইন, মানে এখানে যে শ্যাডো লাইনটা দেখা যাচ্ছে, এটা ছিল অরিজিনাল বাউন্ডারি লাইন। এই অরিজিনাল বাউন্ডারি লাইনটা ক্রস করে গিয়েছিল, যার কারণে এটা নিশ্চিত একটা ছক্কা ছিল, কিন্তু আম্পায়াররা এই জিনিসটা এড়িয়ে গিয়েছে। এখন আপনার কি মনে হচ্ছে? তারপরও বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আইসিসির ল কি বলে চলুন দেখে নিই। আইসিসির প্লেয়িং কন্ডিশনের 19 ধারায় বাউন্ডারিতে যেটা থাকে, সেই 19.1-এ বলা আছে ডিটারমাইনিং দ্য বাউন্ডারি অফ দ্য ফিল্ড অফ প্লে। 19.1.1 অনুচ্ছেদে বলা, বিফোর দ্য টস দ্য আম্পায়ার্স শ্যাল ডিটারমাইন দ্য বাউন্ডারি অফ দ্য ফিল্ড অফ প্লে। তার মানে হচ্ছে যে টস হওয়ার আগে আম্পায়াররা বাউন্ডারি লাইনটা ফিক্সড করবে। উইচ শ্যাল বি ফিক্সড ফর দ্য ডিউরেশন অফ দ্য ম্যাচ। আর আম্পায়াররা যেই বাউন্ডারি লাইনটা ফিক্সড করবে, ঠিক সেম বাউন্ডারি লাইনটাই ফিক্স থাকবে পুরো ম্যাচের জন্য। এটা থেকেও এখনো প্রমাণ হয় না যে আসলে এটা আউট ছিল নাকি ছক্কা ছিল। ঠিক আছে, এবার পরের অনুচ্ছেদটা দেখি। এখন 19.3 অনুচ্ছেদে রিস্টোরিং দ্য বাউন্ডারি, মানে বাউন্ডারি রিস্টোর করার যে বিষয়টা, সেটা সেখানে বলা আছে, ইফ এ সলিড অবজেক্ট ইউজ টু মার্ক দ্য বাউন্ডারি ইজ ডিস্ট্রিবিউটেড ফর এনি রিজন। যেটার অর্থ হচ্ছে যদি কোনো সলিড একটা অবজেক্ট বাউন্ডারিকে ডিফাইন করার জন্য ইউজ করা হয় সেটা। সো গতকালকের ম্যাচে যে বাউন্ডারি লাইনটা ডিফেন্ড করার জন্য বাউন্ডারি রোপ ছিল, এবং সেটার উপরে কিছু অ্যাডভার্টাইজমেন্টের ছোট ছোট যে বিলবোর্ডগুলো থাকে আমরা সচরাচর দেখতে পাই, সেটাই ছিল। তো সেই ক্ষেত্রে দ্য বাউন্ডারি শ্যাল বি কনসিডার্ড টু বি ইন ইটস অরিজিনাল পজিশন। তার মানে হচ্ছে বাউন্ডারিটা কনসিডার করা হবে এটার অরিজিনাল পজিশনে। অরিজিনাল পজিশনে সরে গেলে পারে না, এটা হচ্ছে রিস্টোরিং, মানে বাউন্ডারি রিস্টোরিং এর যে বিষয়টা সেইটা। 9.3.2-তে বলা আছে, দ্য অবজেক্ট শ্যাল বি রিটার্ন টু ইটস অরিজিনাল পজিশন অ্যাজ সুন অ্যাজ ইজ প্র্যাকটিসেবল। যার অর্থ দাঁড়ায় বাউন্ডারিটা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিস্টোর করতে হবে এটার অরিজিনাল পজিশনে। ইফ প্লে ইজ টেকিং প্লেস দিস শ্যাল বি অ্যাজ সুন অ্যাজ দ্য বল ইজ ডেড। এখন যদি ওইটা রিস্টোর না করে যদি খেলাটা চালিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বলটা ডেড বলে গণ্য হবে। যার অর্থ দাঁড়াচ্ছে যে ডেভিড মিলার যে বলটাতে আউট হয়েছে সেটা আইদার সিক্স অথবা সেটা ডেড বল, কিন্তু আম্পায়ার এই ছোট বিষয়টাই এড়িয়ে গেছে। এখন আম্পায়াররাও মানুষ, আম্পায়াররাও ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এরকম একটা ফাইনাল ম্যাচে এরকম ছোট একটা ভুল কি ধরনের পার্থক্য গড়ে দেয় সেটাই তার প্রমাণ এই ম্যাচে। কারণ ডেভিড মিলার যদি আউট না হতেন এবং ওই বলটা যদি ছক্কা হিসেবে গণ্য হতো, মানে বাউন্ডারি লাইন যদি ঠিক তার আগের পজিশনে থাকতো, তাহলে সেটা নিশ্চিত 6 এবং তখন ইকুয়েশন দাঁড়াতো 5 বলে 10 রান। সো ডেভিড মিলারের মতো একটা ব্যাটসম্যানের পক্ষে সেটা অসম্ভব কিছু ছিল না, অথবা বলটা ডেড বলে ঘোষণা হইতো এবং ডেভিড মিলার আউট হইতো না। জানি না কোন কারণে আম্পায়ার এটা দেখে নাই, হয়তো বা এক্সাইটমেন্টের কারণে আম্পায়াররা এই জিনিসটা ভুল করছে। যাই হোক, সাউথ আফ্রিকা হেরে গেছে এবং টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন।